বেতার রাজশাহী। এখন শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সুলতানা নাজনীন। রাজশাহী মহানগরীর পরিচ্ছন্নতা বজায় রাখতে দ্রুত কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে। কোরবানির দিন বেলা 11:30 থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা বিভাগ। রাসিকের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা জানান, পবিত্র ঈদুল আজহা উদযাপনে কোরবানির স্থান ও জনগণের যাতায়াতের পথ নিরাপদ ও পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে সিটি কর্পোরেশন নানা কর্মসূচি গ্রহণ করে। বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশনের কন্ট্রোল রুম খোলা রাখা হয়। রাসিকের প্রধান প্রশাসক ও বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদের নির্দেশে ঈদের দিনেই নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। ঈদের দিন ভোর 5টা থেকে হাটবাজার এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। 11:30 থেকে নগরীর ভিআইপি রোডসমূহ পরিচ্ছন্ন করা হয়। কোরবানির পশুর রক্ত অন্যান্য বর্জ্য পরিষ্কারের জন্য দুপুর 2টা থেকে নগরীর 2টি ওয়াটার ট্যাঙ্কারে কাজ করা হয়। পরিবেশ রক্ষা ও দুর্গন্ধ নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা কার্যক্রমে পশু জবাইয়ের স্থানসমূহে ব্লিচিং পাউডার ও চুন প্রয়োগ করা হয়েছে। তিনি আরও জানান, কেন্দ্রীয় মনিটরিং কার্যক্রমের পাশাপাশি ওয়ার্ড পর্যায়ে পরিচ্ছন্নতা কর্মীরা ভ্যানের মাধ্যমে যে বর্জ্য সংগ্রহ করে তা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে জমা করা হয়। পরে সেগুলো নগরীর বাইরে নির্দিষ্ট ভাগাড়ে ফেলা হয়। বগুড়া সারিয়াকান্দির বোহাইল ইউনিয়নের লক্ষ্মীকোলা বাজারে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া 1 আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য আলহাজ কাজী রফিকুল ইসলাম। এ সময় তিনি বলেন, গত সরকারের আমলে দেশের চরাঞ্চলে বসবাসরত মানুষরা সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে এবং তারা বেশি বঞ্চিত হয়েছে। চরে এখনো কোনো উন্নয়নে ছোঁয়া লাগেনি। বিএনপি সরকার গঠন করলে দেশের চরাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে সবচেয়ে বেশি কাজ করবে। বোহাইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠানে বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা রফিকুল ইসলাম খান বলেছেন, এদেশের মানুষ রক্ত দিয়ে ফ্যাসিবাদ বিদায় করেছে। এই দেশে নতুন করে আর কোনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হতে দেওয়া হবে না। গতকাল সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে প্রায় 2000 মানুষ নিহত হয়েছে, আহত হয়েছেন প্রায় 35,000 মানুষ, অনেকে চোখ হারিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছেন। উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নাটোরে পাট প্রণোদনা কর্মসূচির আওতায় জেলার মোট 4800 কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার সহ কৃষি উপকরণ প্রদান করা হয়েছে। সরকার পাট প্রণোদনা খাতে জেলার কৃষকদের জন্য ব্যয় করেছে প্রায় 21,24,000 টাকা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান বলেন, পাট চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে চলতি 2025-26 অর্থবছরের পাট প্রণোদনা কর্মসূচির আওতায় জেলার উপকারভোগী কৃষকদের 1 বিঘা করে জমি আবাদে প্রয়োজনীয় 1 কেজি করে বীজ, 5 কেজি করে ডিএপি ও এমওপি বিনামূল্যে প্রদান করা হয়েছে। এসব উপকরণ প্রাপ্তির পর কৃষকরা চাষাবাদ কার্যক্রম জোরদার করেন এবং আবাদি জমি লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইসলামী সাধারণ কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল বাঙ্গাবাড়ি ইউনিয়নের শ্যামপুরে এসএস টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ মাঠে এই পুরস্কার বিতরণ করা হয়। ফি সাবিলিল্লাহ উন্মুক্ত পাঠাগার আয়োজিত বার্ষিক কুইজ প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন মোহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের প্রভাষক ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান। প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন পাঠাগারের সেক্রেটারি প্রভাষক হাফিজুর রহমান মুর্শেদ।
বক্তব্য দেন আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ মাসুম, বাঙ্গাবাড়ি ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম, পাঠাগারের প্রধান উপদেষ্টা সাইদুর রহমান মাস্টার, বাঙ্গাবাড়ি ইউএস কলেজের অধ্যক্ষ মুস্তফা কামাল। পরে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। খেলার খবর ক্রিকেট। শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে পাবনার সাঁথিয়া উপজেলায় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে সাঁথিয়া উপজেলার ধোপাদাহ নারিয়াগদাই উচ্চ বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা উদ্বোধন করেন বগুড়া জেলা ট্রাফিক পুলিশের টিআই খালিকুজ্জামান খান। শহীদ আব্দুর রাজ্জাক ফাউন্ডেশন সাঁথিয়ার সৌজন্যে এবং ইউনিটি সোশ্যাল সোসাইটির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন খান পিপিএম। উপস্থিত ছিলেন তাঁতি দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি হাজী ইউনুস আলী, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদুল হক মাসুদ। ফাইনাল খেলায় ভুলবাড়িয়া আব্দুল গফুর স্মৃতিসংঘ ভাঙ্গুড়া সুপার জয়েন্টকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টে মোট 16টি দল অংশগ্রহণ করে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 35.6 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 56%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টা 53 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টা 5 মিনিটে।